না, কিন্তু যখন আল্লাহর প্রিয় যখন কোনো ব্যক্তি যখন আপনার জন্য হাত উঠাবে, আল্লাহ পাক না দিয়ে থাকতে পারে না। এই জন্য বুঝার ব্যাপার রয়েছে যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, যত মোটামুটি সবাই এখানে দরবারের ভাইরাই রয়েছেন। মাওলানা হুজুর পাকের হাতে তো দুই চারজন এখন তাওয়াজ্জুহ শুরু হয়ে গেছে, সবাই আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। আল্লাহ হুজুরের হাতে এখন আমার জানা মতে আর এই বাংলাদেশের মধ্যে কোনো ভাই বা কোনো বোন আর কেউ নাই। এখন যারা আছেন আমারই পীর ভাই বাবুল্লাহ ইয়া সিলসিলার দামান যারা ধরেছেন, এই অলাদ রাসূলের রশির সঙ্গে যারা যুক্ত হতে পেরেছি, সর্বপ্রথম যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, আল মাররু মা মান আহবাবতা, কাল কিয়ামতে তোমার হাসর তার সঙ্গে হবে এই পৃথিবীতে তুমি যার সাথে ভালোবাসা। এখন আমরা কি আল্লাহর ওলিকে ভালোবাসি কি না? কতটুকু ভালোবাসি? কতটুকু ভালোবাসি? নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে পেরেছি কিনা? দুনিয়া ক্ষণস্থায়ী। আজকে যদি আমার ভালোবাসা যদি গৌসে পাকের সঙ্গে হয়, হাদিস কি মিথ্যা হতে পারে? হাদিসে জালিম বসে আছে, আছে কিনা বলো না? বুখারীর হাদিস, আল মাররু মা মান আহবাবতা আনতা মা মিন আহবাবতা, দুনিয়ার সঙ্গে যার ভালোবাসা কিয়ামতে তুমি তার সঙ্গী হবে। আজকে যদি আপনার ভালোবাসা যদি গৌসে পাকের সঙ্গে আমাদের ভালোবাসা আছে কিনা? হুজুর গৌসে পাকের সঙ্গে আওয়াজ চাই মেহেরবানি করে, ভালোবাসা আছে কিনা? খাজা গরিবে নওয়াজের সঙ্গে ভালোবাসা আছে কিনা? হুজুর সৈয়দা পাকের সঙ্গে ভালোবাসা আছে কিনা? আল্লাহ হুজুরের সঙ্গে মহব্বত আছে কিনা? নিশ্চয়ই নিশ্চয়ই যারা আজকে দরবারে হাজির হতে পেরেছেন, নিশ্চয়ই আল্লাহ হুজুরের ভালোবাসা অন্তরের মধ্যে রয়েছে, এই জন্য আল্লাহ হুজুর ডাক দিয়েছেন। নতুবা আজকে সব ভাইরা আজকে হাজির হতে পারেন নাই। নিশ্চয়ই আল্লাহ হুজুরের সঙ্গে আমাদের ভালোবাসা আছে কিনা? এখন বলার উদ্দেশ্য, যদি আপনার হাসর গৌসে পাকের সঙ্গে হয়, আপনার চিন্তার কোনো কারণ আছে? যদি আপনার হাসর খাজা গরিবে নওয়াজের সঙ্গে হয়, আপনার চিন্তার কোনো কারণ আছে? যদি আপনার হাসর হুজুর সৈয়দনা আমির আবুল আলার সঙ্গে হয়, আপনার চিন্তার কোনো কারণ আছে? যদি আমার হাসর আল্লাহ হুজুরের সঙ্গে হয়, আমার চিন্তার কোনো কারণ আছে? যদি আমার হাসর নিজের যার হাসর যদি তার পীর ও মুর্শিদের সঙ্গে যদি হয়, চিন্তার কোনো কারণ আছে? আমরা কি মুর্শিদের সঙ্গে হাসরের মাঠে থাকতে চাই কি না? দরবারে আসার উদ্দেশ্য কি? একটাই তো, দুনিয়ার জন্য নয়, কবর এবং আখিরাত পরকালের জন্য। হাদিসের ভাষা, যার হাসর আল্লাহর ওয়ালিদের সঙ্গে হবে, যার হাসর নিজের পীর ও মুর্শিদের সঙ্গে হবে, তার কিসের ভয়? তার কিসের ভয়? তার কিসের চিন্তা? যে যা বলি হোক না কেন, এটা বড় কথা না। আল্লাহ যদি হক্কানি রব্বানি আল্লাহর ওয়ালির সঙ্গে আপনার হাত যদি সম্পর্কিত হয়, কেননা বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, নিশ্চয় আল্লাহর ওয়ালিদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই, এই দুনিয়াতেও নাই, পরকালেও নাই। এখন আমার আকা হুজুর গৌসে পাক, আমার আকা হচ্ছে হুজুর সৈয়দনা আমির আব্দুল্লাহ, আমার আকা মাওলা হচ্ছেন আলা হুজুর, আমার আকা মাওলা হচ্ছেন যার পীর ও মুর্শিদ। যদি আমার মুর্শিদের যদি কোনো ভয় না থাকে, আল্লাহর ওয়ালিদের জন্য কোরআন সাক্ষী, যদি গৌসে পাকের ভয় না থাকে, আজকে আল্লাহ হুজুর পাকের উরুস শরীফের রাত, যদি আল্লাহ হুজুরের ভয় না থাকে, আল্লাহ হুজুরের গোলাম যারা আমরা এখানে আছি কিনা? আমরা কার গোলাম? আমরা বান্দা কার? একদল আছে যারা ধোঁকা দেয়, বোকা বানাচ্ছে। আমরা বান্দা হচ্ছি কার বান্দা? আল্লাহর বান্দা। কার উম্মাহ? রাসূলের উম্মাহ। গোলাম হচ্ছে আল্লাহর ওয়ালিদের, ঠিক কি না? নাউজুবিল্লাহ, আমরা কিন্তু আল্লাহর ওয়ালির বান্দা নয়, আল্লাহর ওয়ালির উম্মত নয়। বুঝার ব্যাপার রয়েছে, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। উম্মত কার? রাসূলের উম্মাহ। গোলাম কার? আল্লাহর ওয়ালিদের গোলাম। এখন আমাদের আকার যদি যখন চিন্তা নাই, তবে আমাদের কিসের ভয়? কেননা যার গ্যারান্টি, যার জামিনদার আমি আপনি নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে হচ্ছেন। বলতেছেন আমার ওলির কোনো ভয় নাই। যদি আমরা ওলির দামান ধরে রাখতে পারি, আমাদের কি ভয়ের কোনো কারণ আছে? আমাদের চিন্তার কোনো কারণ আছে? এখন আফসোসের সঙ্গে বলতে হয়, যেহেতু বর্তমান যে যুগ অতি খারাপ যুগ, এখন সবসময় বলি, আজকে আবারও বলতেছি, এখন বর্তমানে যারা মুরব্বীরা রয়েছেন তারা দরবারমুখী রয়েছেন। দেখা যাচ্ছে আপনার সন্তান আজকে খারাপ পথে চলে যাচ্ছে, আজকে সালাফিয়াতের দিকে, আহলে হাদিসের দিকে, কওমির দিকে, ওয়াহাবির দিকে, দেওবন্দির দিকে, নাজরির দিকে যাচ্ছে কিনা? কাল হাসরের মাঠে আপনাকে উত্তর দিতে হবে, রাসূলের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন আপনার সন্তান ইয়া রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে? আছে কিনা বর্তমান যুগে? কেন আপনার সন্তান আজকে ইয়া নবী সালাম আলাইকা করতে চায় না? কেন আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলতেছে? এই জন্য হাত জোর করে বলতেছি, নিজের সন্তানকে, নিজের পরিবার পরিজনকে দরবারমুখী করেন,
নিজের পরিবার পরিজনকে দরবারমুখী করেন, নতুবা হাসরের মাঠে পার হওয়ার কোনো উপায় থাকবে না। আজকে আমরা বিশেষ করে যাকে স্মরণ করার জন্য বসেছি, বাংলাদেশে আবুল্লাহ ইয়া সিলসিলার প্রতিষ্ঠাতা, বানিয়ে সিলসিলা বাংলাদেশ যদি বলা হয়, আমরা কোন দরবারে বলি? সবাই তো জানা আছে না? কোন দরবারে? মেহরবানি করে আওয়াজ চাই। আবুল্লাহ দরবারের মুনি, বাংলাদেশে যিনি আবুল্লাহ ইয়া সিলসিলা প্রচার প্রসার করেছেন, সর্বপ্রথম যিনি বাংলাদেশে আবুল্লাহ ইয়া সিলসিলা দাওয়াত নিয়ে এসেছেন, আর কেউই না, আমাদের আলা হুজুর পাক। আমরা মোটামুটি আলা হুজুর পাক সম্বন্ধে সবারই জানা রয়েছে। প্রতি মাসেই আমরা উরুস শরীফের মাহফিল করতেছি, যদিও বা আজকে বাৎসরিক আলা হুজুর পাকের উরুস শরীফের রাত 29 জামাদি উসানি। আলা হুজুর পাকের জন্ম, আলা হুজুরের জন্ম কোথায়? ভারতবর্ষে। এমন না, যদি বলা হয় যে আলা হুজুরের শরীরের